নমস্কার। বলমারি ভার্চুয়াল স্কুল আমার ঘরে আমার স্কুল এর পক্ষ থেকে নবম দশম শ্রেণীর ব্যবসা শিক্ষা শাখার সকল শিক্ষার্থীদের জানাই স্বাগতম। তোমাদের সাথে এখন আছি আমি বিথিকা রানী দত্ত, সহকারী শিক্ষক, ব্যবসা শিক্ষা শাখা, তেলজুড়ি উচ্চ বিদ্যালয়, বলমারি, ফরিদপুর। তোমরা সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। আজ তোমাদের সাথে আমার আলোচ্য বিষয় হিসাব বিজ্ঞান, শ্রেণী নবম দশম, অধ্যায় দ্বিতীয়, লেনদেন অধ্যায়। গত ক্লাসে আমি তোমাদের সৃজনশীল 1 করিয়েছিলাম। আজ সৃজনশীল 2-এ যাব। তো সর্বপ্রথম আমরা করণীয় এখানে 3টা করণীয় আছে, ক, খ, গ। আমরা করণীয় ক করব প্রথম। তার জন্য তোমাদেরকে বলেছিলাম পাঠ্য বইটা সাথে রাখতে হবে, কারণ অঙ্কটা পাঠ্য বই থেকে আমরা এখন করব। তাহলে 2 নম্বর অঙ্কে আমরা যাই। দেখো অঙ্কটা পড়ি। 2017 জানুয়ারি মাসে চয়ন ব্রাদার্সের ব্যবসায়ে নিম্নোক্ত লেনদেনগুলো সংগঠিত হয়। এখানে কয়েকটা লেনদেন আছে জানুয়ারি মাসের। এইখান থেকে ক নম্বরে বলছে লেনদেন নয় এমন ঘটনাসমূহ চিহ্নিত করে মোট পরিমাণ নির্ণয় করো। তাহলে এই যে কয়েকটা লেনদেন আছে জানুয়ারি মাসের, এইখান থেকে শুধুমাত্র যেগুলো লেনদেন নয় সেইগুলো আমাকে আগে চিহ্নিত করতে হবে। চিহ্নিত করে তার মোট টাকার পরিমাণ আমাকে এখানে অন্তর্ভুক্ত করতে হবে। তাহলে দেখি আমরা প্রথমে জানুয়ারি 1 আছে, ব্যবসায় মূলধন আনা হলো 75,000 টাকা। এইখানে দেখো ব্যবসায় মূলধন আনছি, একদিকে নগদ টাকা বৃদ্ধি পেয়েছে অর্থাৎ সম্পদ বৃদ্ধি পেয়েছে, অন্যদিকে মালিকানা সত্ত্ব বৃদ্ধি পেয়েছে। তাহলে আমাদের আর্থিক অবস্থার পরিবর্তন ঘটেছে। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে এটাকে আমরা লেনদেন বলতে পারি। এবার জানুয়ারি 2, 18,000 টাকা বেতনে একজন ম্যানেজার নিয়োগ দেওয়া হলো। এইটা দেখো যে কেবলমাত্র একজন ম্যানেজারকে আমরা নিয়োগ দিছি, তাকে মাসে 18,000 টাকা বেতন দেব, কিন্তু সেই বেতন এখনও আমরা দিই নাই, এটা মাস শেষে দেব। তাহলে এইটা হচ্ছে লেনদেন নয়, এটাকে আমরা কখনোই লেনদেন বলতে পারবো না, কারণ কেবলমাত্র ম্যানেজার নিয়োগ হয়েছে। তাহলে জানুয়ারি 2 তারিখ একটা পেলাম। এবার দেখি জানুয়ারি 7 ধারে পণ্য বিক্রয় 50,000 টাকা। আমি বাকিতে পণ্য বিক্রি করছি, কিন্তু এই বিক্রয় হচ্ছে আমার আয়। এই টাকাটা আমি আজ হোক কাল হোক আমি পাবো। তাহলে এইটাকে প্রাপ্য হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। এইখানেও আর্থিক অবস্থার পরিবর্তন ঘটেছে। জানুয়ারি 10 নগদে মণিহারি ক্রয় 2,200 টাকা। তাহলে আমরা মণিহারি কিনছি, এখানে মণিহারি হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। মণিহারি কেনার কারণে আমার খরচ বেড়ে গেছে এবং হাত থেকে নগদ টাকা চলে গেছে। তাহলে এটাও আর্থিক অবস্থার পরিবর্তন ঘটেছে, সুতরাং এটাও লেনদেন। এবার জানুয়ারি 12 তারিখে যাই। মালিক তার ব্যক্তিগত তহবিল থেকে ছেলের স্কুলের বেতন দিলেন 2,000 টাকা। দেখো এইখানে কথায় বলাই আছে ব্যক্তিগত তহবিল। আমরা অঙ্ক করছি ব্যবসায়ী প্রতিষ্ঠানের, তাহলে এখানে ব্যক্তিগত তহবিল থেকে যদি ছেলের স্কুলের বেতন দেয়, আর ছেলের স্কুলের বেতন কখনোই ব্যবসায়ের অন্তর্ভুক্ত হবে না, সুতরাং এটা লেনদেন নয়। এবার জানুয়ারি 20 সুমনা ট্রেডার্সের নিকট হতে 30,000 টাকা পাওয়া গেল। তাহলে আমি টাকা পেয়েছি, এখানে নগদ টাকা আমার হাতে এসেছে। নগদান হিসাব ডেবিট আর প্রাপ্য হিসাব ক্রেডিট। তাহলে এখানে আর্থিক অবস্থার পরিবর্তন ঘটেছে। এবার জানুয়ারি 25 বিজ্ঞাপন বাবদ পরিশোধ 1,500 টাকা। এখানেও আমার খরচ বেড়েছে, বিজ্ঞাপন বাবদ আমি টাকা পরিশোধ করছি। তাহলে বিজ্ঞাপন হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। এইখানেও আর্থিক অবস্থার পরিবর্তন ঘটেছে। তাহলে যে কয়টা আইটেম আমরা দেখলাম, এর মধ্যে 2 তারিখ এবং 12 তারিখ হচ্ছে লেনদেন নয়। তাহলে প্রিয় শিক্ষার্থীরা, আমরা ক নম্বরে এই 2টা আইটেমকে অন্তর্ভুক্ত করব, জানুয়ারি 2 এবং জানুয়ারি 12। তাহলে আমরা লিখি জানুয়ারি 2। প্রিয় শিক্ষার্থীরা, করণীয় ক এখানেই শেষ। এবার করণীয় খতে যাব। এখানে চেয়েছে চয়ন ব্রাদার্সের লেনদেনগুলোর সমীকরণ পদ্ধতিতে কারণসমূহ ব্যাখ্যা লিখো। তাহলে এইখানে আমরা 2টা আইটেম পেয়েছি যে লেনদেন নয়,
আর বাকি যে 5টা আইটেম আছে এই 5টা আইটেমই হচ্ছে আমাদের লেনদেন। তাহলে এই লেনদেনগুলোকে সমীকরণ পদ্ধতিতে কারণসহ ব্যাখ্যা করে দেখাইতে হবে। এখন আমরা দেখি জানুয়ারি 1 বলছিল ব্যবসা মূলধন আনা হলো ৭৫,০০০ টাকা। তাহলে এইখানে নগদ টাকা বৃদ্ধি পেয়েছে, যার জন্য এ বৃদ্ধি পেয়েছে এবং মূলধন ক্রেডিট হয়েছে, মানে মালিকানা সত্ত্ব বৃদ্ধি পেয়েছে। তাহলে এ ও ই উভয়ই বৃদ্ধি পেয়েছে। এ ও ই উভয়ই বৃদ্ধি পেয়েছে। জানুয়ারি 1 শেষ। এইবার 2 তারিখ ছিল আমার লেনদেন 9। তাহলে এবার যাব 7 তারিখ। ধারে পণ্য বিক্রয় 50,০০০ টাকা। এইখানে লিখব লেনদেন, এইখানে কথাটা একই হবে। এখানে এ সমান এল প্লাস ই হিসাব সমীকরণের উপাদান ধারে পণ্য বিক্রয়, এই জন্য ডেবিট হবে দেনাদার হিসাব, ক্রেডিট হবে বিক্রয় হিসাব। তাহলে দেনাদার হিসাব ডেবিট মানে সম্পদ ডেবিট, তাহলে আমার এ বৃদ্ধি, আর বিক্রয় হিসাব ক্রেডিট মানে আমার আয়, বিক্রয় হচ্ছে আয়, তাহলে মালিকানা সত্ত্বেও বৃদ্ধি। এ ও ই উভয়ই বৃদ্ধি পেয়েছে। এ ও ই উভয়ই বৃদ্ধি পেয়েছে। এবার আসবে 10 তারিখ। নগদে মণিহারি ক্রয় 2,200 টাকা। এইখানে লেখাটা লিখি আগে। এখন নগদে মণিহারি ক্রয়, এই ক্রয়টা হচ্ছে আমার ব্যয়। তাহলে মণিহারি হচ্ছে আমার খরচ, এই জন্য মালিকানা সত্ত্ব হ্রাস পেয়েছে আর নগদান হিসাব ক্রেডিট হয়েছে, তার জন্য এ হ্রাস পেয়েছে। তাহলে এ ও ই উভয়ই হ্রাস পেয়েছে। প্রিয় শিক্ষার্থীরা, এবার আসবো আমরা জানুয়ারি 20। লিখব লেনদেন। এখানে এ সমান এল প্লাস ই হিসাব সমীকরণের উপাদান বিশ তারিখে ছিল সুমনা ট্রেডার্সের নিকট হতে 30,000 টাকা পাওয়া গেল। তাহলে এটা নগদান হিসাব ডেবিট, প্রাপ্য হিসাব ক্রেডিট। নগদান হিসাব ডেবিট হয়েছে মানে এ বৃদ্ধি পেয়েছে, আবার প্রাপ্য হিসাব ক্রেডিট হয়েছে মানে এ হ্রাস পেয়েছে। তাহলে এ হ্রাস বৃদ্ধি পেয়েছে।
আর একটা আইটেম আছে আমাদের 25 তারিখ, লেনদেন বিজ্ঞাপন বাবদ পরিশোধ 1500 টাকা। এটার জন্য বিজ্ঞাপন হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। তাহলে বিজ্ঞাপন হিসাব ডেবিট হয়েছে মানে মালিকানা সত্ত্ব হ্রাস পেয়েছে, অর্থাৎ ই হ্রাস। আর নগদান হিসাব ক্রেডিট হয়েছে মানে এ হ্রাস পেয়েছে, তাহলে এ ও ই উভয়ই হ্রাস পেয়েছে। প্রিয় শিক্ষার্থীরা, করণীয় খ এখানেই শেষ। এবার আমরা যাব করণীয় গতে। আমরা এখন করণীয় গতে যাব। প্রথম অন্তর্ভুক্ত করব 2017 জানুয়ারি 1। জানুয়ারি 1 ব্যবসায় মূলধন আনা হলো 75,000 টাকা। এটা বলেছিলাম নগদান হিসাব ডেবিট, মূলধন হিসাব ক্রেডিট। তাহলে নগদ ঘরে 75,000 সমান প্লাস মালিকানা সত্ত্বে 75,000। এইখানে খেয়াল করতে হবে মালিকানা সত্ত্বে যদি কোনো টাকা যায় তাহলে অবশ্যই তাকে মন্তব্য লিখতে হবে। এখানে মূলধন আনয়ন। এবার আমরা টেনে এটাকে উদ্বৃত্ত নামাবো। $75,000 সমান প্লাস 75,000। 2 তারিখ লেনদেন নয়, 7 তারিখ ছিল ধারে পণ্য বিক্রয় 50,000 টাকা। এখানে দিলাম 7 তারিখ ধারে পণ্য বিক্রয়, এই জন্য জাবেদা ছিল প্রাপ্য হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। প্রাপ্য হিসাব ডেবিট হয়েছে মানে প্রাপ্য হিসাবের ঘরে প্লাস হবে 50,000। আর বিক্রয় হিসাব ক্রেডিট, বিক্রয় ছিল আয়, বিক্রয় হচ্ছে আয়। আমাদের মালিকানা সত্ত্বে সূত্র ছিল মূলধন প্লাস আয় মাইনাস ব্যয় মাইনাস উত্তোলন। তাহলে এটা অবশ্যই যোগ হবে। এটাকে মন্তব্য লিখতে হবে বিক্রয় আয়। এবার উদ্বৃত্ত নামাবো। এবার জানুয়ারি 10 নগদে মণিহারি ক্রয়। মণিহারি হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। মণিহারি হিসাব হচ্ছে খরচ, এই জন্য মালিকানা সত্ত্ব থেকে মাইনাস হবে 2,200। আর নগদান হিসাব ক্রেডিট হয়েছে মানে এইখান থেকে মাইনাস হবে 2,200। তাহলে এইখানে লিখব মণিহারি খরচ। এবার উদ্বৃত্ত নামাবো। $72,800 50,000 সমান প্লাস $1,22,800। এবার আসবো 20 তারিখ। সুমনা ট্রেডার্সের নিকট হতে 30,000 টাকা পাওয়া গেল। নগদান হিসাব ডেবিট, প্রাপ্য হিসাব ক্রেডিট। তাহলে নগদ ঘরে প্লাস 30,000 আর প্রাপ্য হিসাব ক্রেডিট হওয়া মানে এইখান থেকে প্রাপ্য হিসাবের ঘরে মাইনাস হবে 30,000।
এবার উদ্বৃত্ত নামাবো। আর একটা আইটেম আছে 25 তারিখ, বিজ্ঞাপন বাবদ পরিশোধ 1500 টাকা। বিজ্ঞাপন হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। বিজ্ঞাপন হচ্ছে খরচ, মালিকানা সত্ত্ব থেকে মাইনাস হবে। এইখানে বিজ্ঞাপন খরচ, নগদান থেকে মাইনাস 1500। এবার উদ্বৃত্ত টেনে দেব। এখন শুধুমাত্র আমার সমানের ঘরটা বাড়বে। এইখান থেকে টেনে দিয়ে এইখানে এই দুইটা যোগ করতে হবে। 1,21,300 ক্লোজ করতে হবে। এইটা সমান, আর দায়, এই অঙ্কে কোনো দায় নেই, মালিকানা সত্ত্বে শুধু 1,21,300। সুতরাং এই দুইটার পাশে লিখতে হবে মোট। আমাকে সব সময় খেয়াল রাখতে হবে মোট সম্পদের পরিমাণ এবং মোট দায় ও মালিকানা সত্ত্বের পরিমাণ অবশ্যই সমান হবে। এইখানেই করণীয় গ শেষ। তোমরা বাসায় অনুশীলন করবে। আশা করি অঙ্কটা সবাই বুঝতে পারছো। ধন্যবাদ সকলকে।